What's up, guys? I hope you all are good. Let's start with a coffee. First of all, আগে আমার ব্যাপারে কিছু এক্সপ্লেন করি, দেন কাজে আসি। আমি লাস্ট পোস্ট করছিলাম মেবি 2 সেপ্টেম্বর। ওই ভিডিওটা বানাচ্ছিল তারও 2 সপ্তাহ আগে। ওই ভিডিওটা বানানোর পরে দেন 2 সেপ্টেম্বরে পোস্ট করছি। আজকে তারিখ হইল 3 নভেম্বর। ক্যান ইউ ইম্যাজিন? 2 মাস পরে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 2 মাস পরে আমি ভিডিও বানাইতে বসছি। দেন এই ভিডিওটা আজকে বানাবো। আমি জানি না যে কবে এটা এডিট করার সময় পাবো, অ্যান্ড দেন কবে আমি এটা পোস্ট করবো। ঠিক আছে, ওই ভিডিওর মধ্যে থেকে একটু করে আমি টিকটকে আপলোড করবো, আদার ওয়েবসাইট বা আদার সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হইব। বাট ফুল ভিডিও আপলোড করতে হইব, করবো কবে বা করতে পারবো কবে, আর ফাকিং নো ম্যান। আর তোমরা কও যে তোমরা তো খালি দিয়ে ভিডিওই বানাইতে, তো তুমি কাজ করো কোন সময়? এটা সেটা ব্রো, দেখো ভাই, ভিডিও ডেলি বানাতে হয় না। আমার এই ভিডিওটা সর্বোচ্চ নাহলে 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা হইব। আজকে একটু টপিক বেশি, আই থিঙ্ক মেবি আজকে একটু সময় লাগবে। ওকে, বাট আমার যে লাস্ট ভিডিও, ঠিক আছে, লাস্ট 2 মাস আগে যেটা আপলোড করছিলাম, ওটার ডিউরেশন আছিল 36 মিনিটের। আমি যদি প্রত্যেকটা মিনিট ক্লিপ করে আপলোড করি, 36 দিনে আপলোড করতে পারবো। 36 দিনে আমার ভিডিও না বানালেও চলবো। বুঝতে পারছি? ওখানে তো আমি 60 দিন নিছি, তারপরে দিকে চলে গেছে। ভিডিও আমার প্রত্যেক দিনে আপলোড হতেছে। আর ঠিক আছে, আমার ভিডিওতে রিচ আসতেছে না, ডাজন্ট ফাকিং ম্যাটার। আমি এখানে না আসছি ফলোয়ারের জন্য, না আসছি ভিউয়ারের জন্য, না আসছি টাকা কামাইতে, না আসছি কারোর সাপোর্ট নিতে। I don't give a shit about all of this stuff. It doesn't matter for me. I just came here to share my experiences and to show you the real way, to guide you. That's all. তোমরা আমার সাপোর্ট করলো, তোমরা আসো। তোমরা আমার সাপোর্ট না করলেও তোমরা আসো। আমার ভিডিও যেরকম আপলোড হইতেছে ওরকম আপলোড হইতেই থাকবো। আমি যখন নাকি দেখবো আমার প্রথম ভিডিও আপলোড করার পরে ওইখানে একটা ভিউ আসছে, আমার নেক্সট ভিডিও আপলোড হইব আনটিল আমার আইডি নষ্ট না হয়ে যায়, তার এক পর্যন্ত আপলোড হইতে থাকবো। ওকে, আজকে একটা ব্যাপারে যেটা কথা বলবো, আমি এরকম ব্যাপারে কোনো কথা বলি না, জাস্ট আমি একটা স্ক্রিপ্ট লেখা রাখি, শুধু শর্ট নেমটা লেখা রাখি যাতে আমার মাথায় থাকে। আমার কাছে একটা প্রশ্ন অনেকবারই আসছে, যেটা নাকি বলতেছে যে ছেলেরা কেন চায় না যে তাদের ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড জব করুক বা কাজ করুক। হোয়াটস দ্য অ্যাকচুয়াল ফাকিং রিজন? অনেকে আমার জিজ্ঞাসা করছে জিনিসটা, ইনবক্সেও করছে, কমেন্টে পাইবে না তোমরা, কারণ আমি এগুলো ডিলিট করে দিই। আমি বেশি সেন্সিটিভ কমেন্ট রাখি না। দেখো বোন, তোমার একটা কথা বলি আমি, তুমি কি চাইবা তোমার হাজব্যান্ড বা তোমার বয়ফ্রেন্ড ওর আশেপাশে মেয়েরা ঘুরুক, ওর সাথে এসে কথা বলুক, ওর দিকে তাকাক, ওর দিকে একটু খারাপ নজরে তাকাক? চাইবা না, তাই তো? দেখো, উই আর ফাকিং ম্যান। আমরা জানি যে একটা পুরুষ আরেকটা পুরুষের মেন্টালিটির ব্যাপারে জানে। তো ওই পুরুষটা জানে যে সামনের পুরুষটা ওর কোন চোখে দেখবো। অল টাইম জাস্ট ওয়ান্না ফাক হার। ও ওয়াও, হার টিট ইজ সো বিগ, ওয়াও, আই লাইক হার অ্যাস, ও ম্যান, his husband is must be lucky, I wanna fuck her, oh man, when I can fuck her. Only this stuff. কখনো একটা মেয়েরা রেসপেক্ট করবো না। মনে মনে হয়তো উপরে দিয়ে তোমার চাটবো, সম্মান করব, অনেক কিছু বলবো, বাট ভিতর দিয়ে কখনো তোমার সম্মান করবো না। আমার এখানেও মনে করো 2-3টা মেয়ে কাজ করে, আমি তো বিজি থাকি। আমি এত ভালো না, আমি এত ভদ্র না, আমি অনেক খারাপ। আমিও মেয়ে আগে দেখলাম আমার মন সেক্স করতে, বাট এটা ডাজন্ট ম্যাটার। আমি মুগ্ধ বলি না বা আমি মনে মনে ভাবি না, কারণ আমি জানি যে ও বিবাহিত, ওর দিকে আমার তাকালে চলবো না। বাট আশেপাশে ওরা মনে করো ডাইরেক্টলি বলা শুরু করে, মামা দেখ মেয়েটা কত সুন্দর, মামা পছন্দ হয়েছে, এটা সেটা। হোয়াট দ্য ফাক ইজ দিস শিট ম্যান? এখান থেকে আমি এক্সপিরিয়েন্স নিতেছি, আমি আশেপাশেও দেখতেছি মানুষ, আমি আশেপাশেও দেখতেছি যে এরকম হইতেছে। তোমরা বলো যে ও তুমি আমার বিশ্বাস করো না, তুমি আমার ভালোবাসানোর জন্য কাজ করতে দিতে চাও না। আরে বোন, তোর এইখানে ভালোবাসার বিশ্বাস কই থেকে আসলো? এখানে ভালোবাসা বিশ্বাসের প্রশ্ন নাই। কে প্রশ্ন হলো তোমার প্রোটেক্ট করো। তোমার আমি বিয়ে করে আনছি, তুমি আমার বিয়ে করে আনো নাই কে? তোমার প্রোটেক্ট করা আমার দায়িত্ব, তোমার বেস্ট ওয়েতে নিয়ে যাওয়া আমার দায়িত্ব, তোমার বেস্ট লাইফ দেওয়া আমার দায়িত্ব, তোমার সম্মান, প্রাপ্য সম্মানটা নিয়ে দেওয়া, তোমার জন্য প্রোভাইড, তোমার জন্য সমাজে ওই সম্মানটা প্রোভাইড করা আমার দায়িত্ব, সমাজ থেকে ওই সম্মানটা তোমার নিয়ে দেওয়া আমার দায়িত্ব। এটা আমার। তোমার দিকে অন্য কোনো ছেলে তাকাইলে ওটা আমার দেখতে হবে, কারণ ওই ছেলেটা মাইন্ডের মধ্যে অনেক কিছু ভাবে। হয়তো একদিন তোমার টিজ করলো, কইরা ফেলছে, তখন কি উল্টাইবা? তখন তো তুমি বলবা, ও আমি তো ভাবলাম একটা নাইস গাই। শাট দ্য ফাক আপ, bitch.
There is no one nice guy except your husband. Even before your marriage, your husband definitely think about sex with you. It's a normal shit. Human mind, man mind work like that. Once they see the girl, they wanna fuck. They just wanna fuck. They just think about the fuck. Until the guy want to marry her, they just think about the fuck. You understand? তো ভাই বোনা যা সব ছেলেরা নাইস গায়, তোমার বেস্ট ফ্রেন্ড নাইস গায়, তোমার মেল ফ্রেন্ড নাইস গায়, র্যান্ডাম একটা ছেলে নাইস গায়, নোবডি ইজ ফাকিং নাইস গায়, ইভেন মি, আই এম নট আ নাইস ফাকিং গায়। আমার মধ্যে অনেক ডিফল্ট আছে, আমারও মেয়ে দেখলে পছন্দ হয়, বাট নাও আই এম ইন কন্ট্রোল। আমি এখন আমার কন্ট্রোলে আসি। লাস্ট 6 months until now আমি কন্ট্রোলে আসি। নেক্সট 6 to 7 months I'm gonna be in my control. I'm not gonna look at another girl. Now I have a girlfriend. I love her. Not girlfriend, she is my wife. I saw her as a wife. Do you understand? So I don't have any bad intention about her. If she was my girlfriend, maybe already I'm gonna fuck her. Normal shit. For men, normal shit. Until the guy want to marry her, they just wanna fuck. তো আমি ওই টপিকে যাবো না। তোমার যেটা বলতেছি যে তোমার হাজব্যান্ড তোমার কাজ করতে এই জন্য দিতে চায় না যাতে তোমার প্রোটেক্ট করতে পারে। তোমার টাকা খাওয়ার ওর কোনো প্রয়োজন নাই। কেউ একটা মেয়ে থেকে কোনো পুরুষ আশা করে না যে ও টাকা খাইবে, বা ওর বউ কাজ করবো, এই গিয়ে কাজ করবো, সরি ওর বউ গিয়ে কাজ করবো, দেন ও গিয়া ওর টাকা খাইবো, ওর টাকা চলবো। এইসব লাইফ কোনো পুরুষ চায় না। আর যদি যেই পুরুষে চায় পুরুষ না, ওটা কাপুরুষ। বাট তোমাদের বাধ্যতার কারণে, তোমাদের ভালোবাসার কারণে, যে তোমার অনেক ভালোবাসা ফেলছে, এই কারণে ছেলেটা কিছু করতে পারে না, এই জন্য তোমাদের কাজ করতে দিতে বাধ্য হয়। তোমরা মনে করো যে তোমার বিশ্বাস করে না, তোমার আমাকে মাইন্ড ছোটো, আমাকে ব্রেন ছোটো, এরকম কিচ্ছুই না। জাস্ট তোমাদের প্রোটেক্ট করা হয়। অল টাইম তোমার বসে তোমার সাথে সেক্স করার জন্য ভাববো। অল টাইম তোমার প্রমোশন এই জন্য দেয় যাতে তোমার সাথে সেক্স করতে পারে। অল টাইম একটা পুরুষের মনে করো একবার প্রমোশন মনে করো দিতে পুটকি ফেটে দেয়। বসেকে পুটকি ফেটে যায় একটা ছেলের প্রমোশন দিতে। বাট একটা মেয়ের প্রমোশন দেওয়ার আগে, জবে আনার আগে, একটা ছেলে যতটুকু মনে করো 1 বছর পূরণ হওয়ার আগেও, যতটুকু 1 বছর পূরণ হওয়ার পরও যতটুকু বেতন থাকে তার চেয়ে বেশি একটা মেয়ের স্যালারি দিয়ে আনে। কেন? কারণ ওরে দিয়ে ব্যবসা করতে পারবো। আমি একটা দোকানে যাবো না, ধরো এনি আদার ওমেন, এনি আদার ম্যান, ইভেন র্যান্ডাম পার্সন, যদি একটা ছেলে একটা দোকানে যায়, যদি কোনো শপে যায়, ওই শপে যদি একটা নারী থাকে, একটা মেয়ে থাকে, যদি একটা কিউট মেয়ে থাকে বা সুন্দর মেয়ে থাকে, ওই শপে দ্বিতীয়বার যাইব। টাকা আর্ন কে করতেছে? বস। সম্মান কে নষ্ট করতেছে? এই মেয়েটা। কার কষ্ট লাগতেছে বেশি? ওর হাজব্যান্ডের। এটা তোমাদের আমি কবে বুঝামো? কেমনে বুঝামো আমি তোমাদের? তোমরা মনে করো কাজ করতে পারলে ঠিক আছে রে বোন, মেয়ে হলো একটা খাবারের মতো। খাবার চেনো? মুরগি ধরলাম, মেয়ে হলো একটা মুরগি, পুরুষ হলো শিয়াল। শিয়ালের কাছে যত মুরগি দিব খাইবই। ওই হয়তো একটু নজর রাখবো, হয়তো 2-1 দিন কিছু করবো না, 1 সপ্তাহ কিছু করবো না, দেন মুখটা দিয়ে বই স্বাভাবিক। কারণ শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া যায় না। এখনও তো বোঝো তোমরা, তোমার হাজব্যান্ড তোমার কেয়ার করে, তোমার বয়ফ্রেন্ড তোমার কেয়ার করে, তোমার ক্ষতি চায় না। আর একটা ব্যাপার, লেখাপড়ায় মন বসে না। মন বসাইতে কেন হইব? বসানোর কি আছে এখানে? তোমার ফোন চালাতে মন চাইলে, তোমার বই পড়তে মন চাইতে না, কি আরে? বাস একটা কথা মাথা রাখতে পারো না? আমার কাছে সারা জীবন মৃত্যুর এক পর্যন্ত সময় আছে ফোনটা চালানোর জন্য। আমার কাছে 25 বছর সময় নেই কি আমার গ্র্যাজুয়েট কমপ্লিট করার জন্য, বা 30 বছরের সময় নেই কে, তারপরে জীবন পড়ে রয়েছে, তখন আমি চালাতে পারবো না। এখনই আমার কেন চালাইতে হইব? ইউ ফাকিং লুজার। তুমি নিজেরা লুজার মনে করো, তুমি নিজেরা লুজার প্রমাণিত করতে চাও, অলরেডি করে ফেলছো। আর কত? তো এখনই তোমার কেন ফোন চালাইতে হইব? তুমি আজকে যে রিলসটা দেখার জন্য ফোনটা চালাইতেছো, যে মজাটা পাওয়ার জন্য, যে প্লেজারটা পাওয়ার জন্য তুমি ফোনটা চালাইতেছো, ওইটা তুমি 10 বছর পর গেলেও পাইবা। সেম ফিলিংস, সেম ভিডিও, সেম টাইমিং। হয়তো টাইমিং একটু চেঞ্জ হইব, বাট আইডি সেমই থাকবো। হয়তো অন্য কেউ পোস্ট করবো, বাট ওই ভিডিওটা চলবো সারা জীবন, তুমি ওই সময় দেখতে পারবা। তো এখনই তোমার কেন দেখতে হইব? এখন তুমি তোমার লেখাপড়ায় কেন মন দিবা না? আর বাংলাদেশের মতো দেশের লেখাপড়া করে কোনো ভালো হালাইতে পারতো না তুমি, যে পর্যন্ত নাকি তোমার কাছে ঘুষ দেওয়ার মতো টাকা না থাকবো। অনেক রেয়ারলি মানুষ জব পায়, অনেক রেয়ারলি। এই যে পুলিশগুলো যে ঘুষ খায়, কেন খায়? সবগুলো না, কিছু কিছু পুলিশ, ম্যাক্সিমাম পুলিশই ঘুষ খায়। কেন খায়? কারণ ওদের বেতনই হতো না। ওরও একটা ফ্যামিলি আছে, ওর একটা সংসার আছে। আমি প্রত্যেক মাসে আমার বাসায় লটস অফ মানি, আমি আমার বাসায় অনেক টাকা পারে, তারপরও হয় না। 3 জন মানুষ আমার বাসায়, 3-4 জন মানুষ আমার বাসায়, তারপরও হয় না। তো একটা পুলিশ, ও নিচে দেশে আছে, তো ওরা টাকা ঘুষ খাইব না তো খাইব কারা? কারণ ওর সংসারই চলতেছে না, ও নিজে চলতে পারতেছে না। সরকার বেতন দিতেছে, ঠিক আছে, আমি ওটা কোনো কমপ্লেন দিই না বা আমি কিছু কই না, ওটা তোমাদের ব্যাপার। বাট তোমরা যদি বলো যে পুলিশে ঘুষ খায়, খাওয়ার রিজন অবশ্যই আছে।
তুমি দুবাইয়ের পুলিশের দিকে দেখো, ওরা তুমি মনে করো মরে গেল, তুমি যদি দুবাইয়ের হিসেবে 10,000 টাকাও ঘুষ দাও না, 10,000 টাকা বাংলাদেশে পরে লাখ টাকার উপরে, কত মিনিমাম 3 লাখের উপরে পড়ে, 3 লাখের কাছাকাছি পড়ে। 3 লাখ টাকা তুমি যদি ঘুষ দাও না, দেওয়ার সাহস পেতে না তুমি। ওকে বেতনই এত থাকে 30,000, 30,000, 20,000, I don't know about the accurate the number of the money of the salary, but at least ogo salary অনেক থাকে, more than 10,000, more than 10,000, maximum maybe 50 or less 40 whatever, but ওদের এত টাকা স্যালারি দেওয়া হয় এই কারণে ওদের কোনো ঘুষি নিতে হয় না। ওদের এত টাকা স্যালারি দেওয়া হয়, মনে করো ওরা ঘুষি নিতে চায় না, নিতে পারতোই না, ওরা নিয়ে বা কী করবো, তোমার ঘুষের ওদের কোনো প্রয়োজনই নেই কেউ। আর বাংলাদেশে তুমি দিতে চাবে না, তারপর তোমার থেকে নিব, কারণ ওইখানে নিড আছে রে ভাই, ওইখানে প্রয়োজন আছে, ওর টাকা দরকার, ওর ফ্যামিলি চালাইতে হইব, ও শখে নেয় না, ও যে পকেটে বড় টাকাটা শখে বড় না। ও এই দেশের মতো বা অন্য কোনো দেশের মতো যদি সার্ভিস দেওয়া হতো পুলিশদের, তাহলে ওরাও ওইখান থেকে ঘুষ খাইতো না সাধারণ পাবলিক থেকে, যদি ওদের স্যালারি ওরকম হইতো। বাট টু বি অনেস্ট, আই ডোন্ট নো was the actual salary of Bangladesh polices. Whatever, I just what I thought, what is my thought, I just explained. One of my friend was police, he told me about this. He told me like my salary is like that and I cannot survive, or আমি চলতে পারতাছি না, এটা সেটা অনেক কিছু। ওকে, এনজয় ব্রো, টাকা আমি লেখাপড়া করছো, এত টাকা কষ্ট করে, এত টাকা নষ্ট করে ঘুষ দিয়ে তুমি জব পাইছো, করো পুলিশের কাজ, সমস্যা নেই কেউ, বাংলাদেশ তো এটা নর্মাল জিনিস। আর মেয়েদের একটা কথা বলতেছি, দেখো খারাপ কথা কইতাম না, সবসময় তোমাকে ঠেলতাম না, আমি একটু ভালো কথা কম তোমার ব্যাপারে। বাট একটা কোয়েশ্চেন আসছে আমার কাছে, একটা মেয়ে আমার জিজ্ঞাসা করতেছে যে আমি আমার হাজব্যান্ডের কথা কেন শুনবো। ওকে, আমি হাজব্যান্ডের কথা বলতেছি, আমি রিলেশনের কথা বলতেছি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যেটা নাকি আমার একদম অসহ্য, ডাইরেক্ট বিয়ে, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই কেউ, যে হাজব্যান্ডের কথা কেন শুনবো। গার্ল, দুনিয়াতে কেউ তোমার ভালোবাসে না, nobody give a shit except your father, mother and your husband, not even your fucking brother. তোমার ভাইও তোমার অতটা ভালোবাসে না যতটা নাকি তোমার হাজব্যান্ডে তোমার বাসবো, যতটা নাকি তোমার বাপ মাই তোমার বাসায়, যখন নাকি তোমার বিয়ে হয়ে যাব ওইগুলো পর হয়ে যাবো গা, ওই ভাই বাপ মা সবই পর হয়ে যাবো গা, only your fucking husband gonna be with you. Do you understand? ওই ছেলেটা তোমার সম্পূর্ণ দিয়া ভালোবাসে, ওই ছেলেটাই তোমার সম্মান দিছে, ওই ছেলেটাই তোমার চাহিদা পূরণ করতেছে, চাহিদা সেক্সের চাহিদা না, তোমার যাবতীয় যে নিডগুলা, তোমার যা যা লাগতেছে সব কিছু দিতেছে, তোমার একটা ঘর দিছে থাকার জন্য, ঠিক আছে। তোমার কিছু কিছু মেয়া বলবো আই এম ফাকিং ইন্ডিপেন্ডেন্ট, আই ক্যান আর্ন মাই ফাকিং মানি, শাট দ্য ফাক আপ বিচ। কয়টা লাগে হইয়া তুমি টাকা আর্ন করবা, তোমার কাজ দিব কেন, তুমি একটা হার্ড ওয়ার্ক করতে পারবা। বাংলাদেশে কয়জন মানুষ স্মার্ট ওয়ার্ক করে, কয়জন মানুষ স্মার্ট ওয়ার্ক করে, ম্যাক্সিমামে হার্ড ওয়ার্ক করতেছে, রাস্তাঘাটে কাজ করতেছে। তুমি যদি একটা স্মার্ট ওয়ার্ক পাইতে যাও তাহলে তোমার বোধা ব্যস্ত হইব, নর্মাল শেট, তোমার বোধা দিতে হইব, ম্যাক্সিমাম জায়গায় তোমার বোধা দিতে হইব, দেন তুমি একটা ভালো কাজ পাইবা, তুমি একটা ভালো স্যালারি পাইবা, এছাড়া তুমি কোনো ভালো স্যালারি পাইবা না। অ্যান্ড দেন তুমি ইউ ক্যান সে আই এম আ ফাকিং ইন্ডিপেন্ডেন্ট। ডু ইউ ফাকিং আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? কারণ বাংলাদেশে বেশিরভাগই সেক্স বোধার পিছিয়ে করে, আর তোমার কাছে ওইটা আছে। তুমি যদি কও যে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমার টাকা আমি কামাই, তাহলে তুমি তোমার বোধা বেচছ। আমি সবার কথা কইতেছি না, এমনি কিছু মাইয়া আছে আমার কইব যে ভাইয়া সব মেয়ে এক না, কিছু কিছু মেয়ে আলাদা। আই ফাকিং নো দ্যাট শিট, আমি জানি কিছু কিছু মেয়ে আলাদা, আমি সবার কথা কইতেছিও না। তোমার জ্ঞান তোমার ভিতরে রাখো বোন, প্লিজ। আমার জ্ঞান দিতেও না, আমার লগে এনাফ জ্ঞান আছে, আমার লগে এনাফ নলেজ আছে, আমি জানি আমার কোন জায়গায় কী করতে হইব, আমি জানি আমার কার সাথে কীভাবে কথা বলতে হইব, অ্যান্ড আমি জানি আমার কোন স্পটে গিয়ে পা রাখতে হইব। ওকে, So I don't give a shit about your thinking or about your fucking opinion. আমি জাস্ট কমেন্টে রিপ্লাই এই জন্য করি যে মানুষ সময় নষ্ট করে আমার ভিডিও দেখতেছে, মানুষ সময় নষ্ট করে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতেছে, সময় নষ্ট করতেছে, ঠিক আছে, আমি ওদের সময়ের মূল্য দিতেছি, কোনো ফান দিতেছি না, আমি ওদের লাইফ লেসন দিতেছি। ওকে, বাট আমি ওই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার জন্য আমার যতটা আমি বিজি থাকি না কেন, আমি কমেন্টে রিপ্লাই করে গিয়া বা আমি একটা লাইক করে আসি, যাতে ওরা বুঝতে পারে যে না, এই মানুষটা আমি যে কমেন্টটা করছি যে মানুষটার কাছে, ওই মানুষটার কমেন্টটা পড়ছে। জাস্ট আ ফাকিং দিস থিং, আই ডোন্ট হ্যাভ এনি আদার প্লেজার। আমার আর কিছু নাই কেমনের মধ্যে। বা আমি তোমার কথা সমান, আমি চুদি না কি বলে, আই ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট এনি মাদারফাকার। কি আমার ভালো কমেন্ট করলো, কি আমার খারাপ কমেন্ট করলো, কারণ আমার মাইন্ড এভাবে কাজ করে না।
তুমি আজকে আমার একটা ভালো কমেন্ট করবা, কালকে কী হইব জানো, তুমি আমার একটা ভিডিও দেখবে, ওটার সাথে তুমি রিলেট করতে পারবে না, তুমি এসে নিজে ব্যাড কমেন্ট করো একটা। আবার কিছু কিছু মানুষ আছে যারা নাকি খারাপ কমেন্ট করে প্রথম দেন এসে ফলো দিব, সরিও করব, দেন আবার ভালো ভালো কমেন্টও করবো। সো এই জন্য আমি কই আমার সাপোর্ট করার দরকার নাই, আমার ফলো দেওয়ার দরকার নাই, আমার অ্যাকাউন্টে ফলো করার দরকার নাই, আনটিল তুমি আমার শুনতে পারতেছো। জাস্ট আমার কথা শোনো, কাজ করো, ডিসিপ্লিনে আসো, ডিসিপ্লিনে আসো, ডিসিপ্লিনে আসো, ডিসিপ্লিন ফাকিং ডিসিপ্লিন। ইউ ডোন্ট হ্যাভ এনি আদার ফাকিং চয়েস। মোটিভেট তুমি সবসময় থাকবা না। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে আমার 30% মোটিভেশন আছে, 70% মানে ম্যাচে যুদ্ধ গেছে। বুঝতে পারছো? 70% আমার নষ্ট হয়ে গেছে, 30% আমার আছে। তো আমি ডিসিপ্লিন এসে পড়ছি, এই জন্য আমি 100% ভরসা পাইছি যে না আমি জিনিসটা করতে পারবো। তোমাদের জন্য আমি বারবার সাজেস্ট করে ডিসিপ্লিন আসো। আমার এই চেহারাটা আছে না, এটা ফলো করার দরকার নাই। আমার আইডিয়া আছে না, ওইটারও ফলো করার দরকার নাই। জাস্ট আমার ফাকিং ওয়ার্ড, আমার মুখ দিয়ে কে বের হইতেছে ওগুলা ফলো করো। আর আমি গালাগালি করবো আমার ভিডিওতে না, আমি কী করবো, আই ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট ইউর ফাকিং অপিনিয়ন। আমি তোমার একটা কথা বলি, আমি একটা পার্সন, আমি কোনো রোবট না। কোনো একটা নর্মাল পার্সন দেখাতে পারবে যে নাকি বকাবকি করে না। আমি এক্সট্রিম লেভেলের আলম কী বলে এটা রে, হুজুরদের কথা বলতেছি না, যারা নাকি এক্সট্রিম লেভেলে আছে, যারা নাকি বকাবকি করে না, আমি তাদের ইনক্লুড একেবারেই করতেছি না। তোমরা গোয়ার আঙ্গুল দিও না, ম্যাচ গরম করো না। আমি তাদের কথা বলতেছি যারা নাকি নর্মাল জনগণ বাংলাদেশের মধ্যে। ওরা কি গালি দেয় না? তুমি কি গালি শোনো না? তো আমি একটা নর্মাল পার্সন, গালাগালি আমার মুখে থাকবোই অবশ্যই, স্বাভাবিক জিনিস। দিস ইজ এ নর্মাল ফাকিং শিট। ইউ গ্যাট অ্যাকসেপ্ট দ্যাট, যাতে পরবর্তীতে তুমি যদি আমার মুখ দিয়ে কোনো খারাপ শব্দ শোনো, বা যদি আমি এখন গালাগালি না করি, পরে যদি আমি মুখ দিয়ে শালাও বলি, তখন এইটা নিয়ে কন্ট্রোভার্সি বুঝে, এই জাইনে শালা বলছে, কারে জড়ি বলে দিছে রে, দোত শালার করে শালারা। আমি নর্মাল পার্সন, আমি নর্মালি কথা বলি, আমি নর্মালি বকাবকি করি, নর্মালি আমি ন্যাচারালি বকাবকি করি, আমি আমার ভিডিওর মতো বকাবকি করি। ইফ ইউ লাইক টু হিয়ার মি, জাস্ট হিয়ার মি। ইফ ইউ ডোন্ট লাইক, গেট দ্য ফাক আউট অফ হিয়ার। আই ডোন্ট গিভ এ শিট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আর আরেকটা কথা, আর আমি আমার ওয়াইফের কীভাবে ট্রিট করবো ওই কথাটা আমি তোমাদের বলি। দেখো, ওয়াইফ মানে জাস্ট ওয়াইফ না, শি ইজ মাই লাইফ পার্টনার। আই গাট স্পেন্ড মাই হোল ফাকিং লাইফ উইথ হার। আমার পুরো জীবনটা ওর সাথে কাটাইতে হইব, তো ওর সাথে আমার ওইভাবে মানায় নিতে হইব। ওর কিছু রাগ আমার দেখতে হইব, ওর আমার কিছু রাগ দেখতে হইব, ওর সাথে আমার মানায় নিতে হইব, ওর সময় ওর টাইমিং আমার দেখতে হইব। এখন একটা কথা বলি তোমারে, আমি ওই মেয়েরে কখনোই প্রেশার দিব না যে মেয়ে নাকি আমার কথা শুনবো না, কারণ আমি এ ফাকিং প্রোভাইডার। ডাজন্ট ম্যাটার ইউ হ্যাভ $1000 or $1000 হু এভার, যেই হো না কেন তুমি যদি ব্রোকও থাকো, তোমার আমার কথা শুনতে হবে। তুমি যদি আমার থেকে বেশি বড় লোক থাকো, তোমার আমার কথাই শুনতে হবে, কারণ আমি এ ফাকিং প্রোটেক্টর, প্রোভাইডার অ্যান্ড প্রোটেক্টর। তোমারে আমি প্রোটেক্ট করবো, তোমারে আমি প্রোভাইড করবো, অন্য কেউ করবো না। ঠিক আছে? তোমার বাপের কাছে যদি কোটি কোটি টাকা থাকে, ওগুলো তোমার না। ইভেন আমি শুধু আমার কথা বলতেছি না, আমার বউর কাছে হয়তো কোটি কোটি টাকা থাকতে পারে, ওর বাপের। আমার বউর অনেক সম্মান থাকতে পারে, ওইটার বাপে নিয়ে দিছে। আমার বউ হয়তো দেশের বাইরে থাকতে পারে, ওইটার বাপে নিয়ে গেছে, ও নিজে থেকে যায় নাকি। ইভেন তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড, হুএভার, সরি তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড হয়তো দেশের বাইরে থাকে বা দেশেই থাকে, যাই হোক না কেন, এখন ওর আব্বুর যাই আসে না কেন, ওটা ওর আব্বুরই। যে পর্যন্ত নাকি বিয়ে না হইতেছে, মেয়ের অধিকার, অ্যাকচুয়াল অধিকার থাকে হাজব্যান্ডের ওপরে। হাজব্যান্ডের কী আছে, ওইটা হলো আর আসল পরিচয়। বুঝতে পারছি? নাও আই এম এ ফাকিং প্রোভাইডার, আই এম এ ফাকিং প্রোটেক্টর। আমি তোমার প্রোটেক্ট করি, আমি তোমার প্রোভাইড করি। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আই ডোন্ট গিভ আ শিট। এটা একটা বয়ফ্রেন্ডের কথা, এটা একটা হাজব্যান্ডের কথা, নট ইভেন অনলি মাই ফাকিং ওয়ার্ড। আমি যদি আমার বউরে কন্ট্রোল করতে না পারি, আমি ওরা প্রোভাইডও করবো না, আমি ওরা প্রোটেক্টও করবো না, কারণ আমি জানি তোমার জন্য কোনটা ভালো হইব, কোনটা খারাপ হইব। একটা পুরুষ জানে যে একটা মেয়ের জন্য, তার ওয়াইফের জন্য বা তার গার্লফ্রেন্ডের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, কোন দিকে ওর যাওয়া দরকার, কোন দিকে ওর যাওয়া দরকার না, কোন ড্রেসটা ওর পরা উচিত, কোন ড্রেসটা ওর পরা উচিত না, কোন ড্রেসটা পরলে মানুষ ওর দিকে চায় খারাপ ব্যাড ইন্টেনশন দিব, কোন ড্রেসটা পরলে মানুষ ওর দিকে তাকাইব না। বাট মেয়েদের সমস্যা কি, ওরা চায় অ্যাটেনশন। ওয়াই দ্য ফাক ইউ নিড ফাকিং অ্যাটেনশন? একবার প্রেগনেন্ট না আসলে কিছু করতে পারতো না, তো অ্যাটেনশন দিয়ে কী করবা? এত অ্যাটেনশন তোমার কেন লাগে বলো? শি ইজ মাই ওয়াইফ, সে আমার বউ, আমি তারা পছন্দ করছি। আই ডোন্ট ওয়ান্ট হার টু মেক মেকআপ, টু ওয়ার মেকআপ, ওকে? আমি চাই না সে মেকআপ করুক, তার মেকআপ ছাড়া চেহারা আমার কাছে সুন্দর লাগতেছে। মেকআপ করবো কার জন্য? তুমি শরীরে পারফিউম দাও, আমার পছন্দ না।
তুমি আমার জন্য তো পারফিউম দাও, আমার এই পারফিউম লাগবে না, আমি তোমার এই গন্ধ শরীর শুনতে পছন্দ করি বেশি। তোমার চুল ধুইতে ইচ্ছা করে, তোমার চুলের মধ্যে গন্ধ করে, আমি এই গন্ধটা বেশি ভালোবাসি, তোমার শ্যাম্পু না। আর কি লাগবে তোমার বলো? আমার হ্যাপি করার জন্যই তো করতেছো না? তো আমি তোমার কইলাম তো, তোমার শরীরের গন্ধ আমার ভালো লাগে, তোমার চুলের গন্ধ আমার ভালো লাগে, তোমার ওই ঘুম থেকে ওঠার পর বাসি মুখটা আমার ভালো লাগে। আর কি লাগবে? তুমি আর কারে ইমপ্রেস করতে চাও? নট ইভেন ফ্রম মি, ফ্রম দ্য আদার বয়েসেস। সবার একটাই ওপিনিয়ন থাকবো এই ব্যাপারে যদি আমি ভিডিওটা আপলোড করি, যে আমার তোমার পছন্দ হইতেছে, তুমি আর কারে ইমপ্রেস করতে চাও? তোমার লাইফে তোমার হাজব্যান্ড আছে বা তোমার বয়ফ্রেন্ড আছে, আর কারে ইমপ্রেস করতে চাও তুমি এই রূপ দিয়া? হাউ মেনি ম্যান ইউ ফাকিং নিড? টেল মি গার্লস, টেল মি। তোমরা যে সাজুগুজু করো অ্যাটেনশন পাওয়ার জন্য, কয়টা পোলা লাগবো তোমাগো? বলো আমারে, বলো বলো বলো। যে ভাই আমার একটা দেওয়া হয় না, আমার 10 থেকে 12টা কমসে কম লাগে, কারণ আমার অনেক হোল, তো এই জন্য আর কি আমি অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলা করি। গিভ মি দ্য ফাকিং অ্যান্সার গার্ল। তুমি অ্যাটেনশন পাওয়ার জন্য তো করো না? ওকে, মেয়েরা বলে যে ও আই ডোন্ট নিড ইউ, আমার কাছে আরও পুরুষ আছে। গার্ল, এটা ম্যাটার না যে তোমার কাছে কতগুলো পুরুষ আছে, কতগুলো পুরুষ তোমার ভালোবাসে। ম্যাটার এইটা করে যে ওইখান থেকে ছাঁটাই করে কয়টা পুরুষ তোমারে বিয়ে করতে চায়, কয়টা পুরুষ রেডি তোমারে বিয়ে করার জন্য। তোমার কাছে হাজারো পুরুষ থাকতে পারে তোমার পিছনে ঘোরার জন্য, কারণ তোমার বোধা আছে। কয়টা পুরুষ তোমার বিয়ে করতে চায়, কয়টা পুরুষ তোমার এই সম্মানটা দিতে চায় যে না এই মেয়েটার আমি বিয়ে করবো? কয়টা দেখাইতে পারবা? 2-4টা? তোমার প্রত্যেকটা পুরুষকে আমি তোমার বিয়ে করবো, কারণ তোমার ওর তোমার এখন বোঝা দরকার, এই জন্য বলতেছে এই কথাটা। বাট নো ওয়ান ইজ মিন ইট, নো বডি মিন দিস শিট আনটিল ইউ আর লয়াল ফর ওয়ান পার্সন। যদি তুমি একটা পুরুষের জন্য লয়াল থাকো, তাহলে একটা পুরুষ তোমার বলবো তোমার আমি বিয়ে করবো, ও তোমার বিয়ে করবো। বাট বিয়ে করার আগে শুইতে যাও না, তাহলে শুইতে যাবো গা। তুমি যদি বিয়ে করার আগে, মেয়ে হয়ে যদি তুমি বিয়ে করার আগে একটা ছেলের সাথে শুতে যাও, ওর ফিলিংস নষ্ট হয়ে যাবো গা। ও তোমার সাথে জীবনও বিয়ে করবো না, তোমার জীবনও বিয়ে করবো না। ঠিক আছে, কিছু কিছু ছেলে আছে শোয়ার পরও মনে করো ফিলিংস থাকে, ওই মেয়েটারা বিয়ে করতে যায়, বাট ম্যাক্সিমাম পোলারাই সেক্স করার পর ওই মেয়েটারা চায় না। তো তোমরা কেন প্রোভাইড করো এই জিনিসটা? ওয়াই দ্য ফাক ইউ প্রোভাইডিং দিস শিট টু হিম? ওয়াই প্রোভাইড করো না, তাহলেই তো হয়। নাও টেল মি, কয়টা পুরুষ তোমারে বিয়ে করতে চায়? সবাই জাস্ট তোমার সাথে সেক্স করতে চায়, সবাই সাথে শুধু তোমার সাথে শুইতে চায়, কেউ তোমারে বিয়ে করতে চায় না। সবারে তুমি বিয়ে করতেও পারবা না, তো এত দাম কেন দেখাও তুমি? ওয়াই? ছেলে অ্যান্ড মেয়ে, আমি দুজনের প্রশ্নটা করতেছি, দুজনে আমার উত্তরটা দেওয়া যাইবা। আমার একটা কথা বলো, 18 বছরের ছেলে আর 18 বছরের মেয়ের মধ্যে সেক্স ডিমান্ড কার বেশি? মেয়ের। 20 থেকে 20 বছরের মধ্যে ছেলে আর মেয়ের ডিমান্ড কার বেশি? মেয়ের। 25 থেকে 25-এর মধ্যে সেক্স ডিমান্ড কার বেশি? মেয়ের। 30 থেকে 30-এর মধ্যে ছেলে 30 মেয়ে 30, ওইখানে সেক্সের ডিমান্ড কার বেশি? পুরুষ। 33 বছরের ছেলে 33 বছরের নারী, সেক্স ডিমান্ড কার বেশি? পুরুষ। 40 বছরের পুরুষ 40 বছরের নারী, সেক্স ডিমান্ড কার বেশি? পুরুষ। 50 বছরের নারী 50 বছরের পুরুষ, সেক্স ডিমান্ড কার বেশি? পুরুষ। 60 বছরের পুরুষ একটা ছেলে সন্তান জন্ম দিতে পারবো, একটা 40 বছরের নারী দিতে পারবো না। এটা অনেক রেয়ারলি দিতে পারবো। তো যেখানে নাকি তোমার 30 বছর পর্যন্ত 28 বছর পর্যন্ত তোমাকে লাফালাফি ফালাফালি, ওইখানে কেন তোমার বিয়ে করতে হবে এত লেট কইরা? 40 বছরে, 30 বছর পার হোক, একটু এনজয় করি, একটু এদিকে ওদিকে ঘুরি, 10-12 দন ভিতরে লই, দেন করবো না বিয়া। ওয়াই? যেখানে কি তোমার সেক্স ডিমান্ড 28 বছরে শেষ হয়ে যায়, তারপরে তোমার কি মোহা লাগাইতো না? আর একটা পুরুষের ডিমান্ড মনে করো 60 বছর 70 বছরের পোলা, একটা 18 বছরের, সরি পোলা না, 70 বছরের দাদু একটা 16 বছরের 14 বছরের মেয়ে বিয়ে করতে পারে, ওইখানে তোমার ডিমান্ডটা কই 28 বছরের পরে? তো তোমার এত এত অহংকার কিসের? Where the fuck you get this? Fuck, কই থেকে পাইলে এটা? এখনো বোঝার চেষ্টা করো, এখনো ব্রেনটার ইউজ করো, গোবর ভরা রাখো না প্লিজ। That's, you can either take fucking request or what the fuck you want. I don't give a shit. তোমাকে ডিমান্ড বেশি, ওয়াও। যেখানে নাকি 40 বছরের মেয়ে 40 বছরের পোলা দাঁড়া করাই দিলে তোমার মেয়েকে কেউ ভুলেও তাকায়, তোমার ভুলেও না মাইয়া। আমি এখানে কিছু কমেন্টেরও রিপ্লাই করবো, যেটা নাকি হলো, একটা কমেন্ট আমি অনেকবার পাইছি যে আমি রিলেশন কিভাবে দেখি। অনেকজন ইনবক্সে এসে জিজ্ঞাসা ছিল যে আমার কাছে রিলেশন মানে কি।
ওকে, আর গেট ইউ দ্য অ্যান্সার। দেখো ভাই, আমার কাছে রিলেশন মানে আমি একটা মেয়ের ভালোবাসি, আমি ওরা মনে করো অ্যাজ ব্যাড অ্যাজ ফাকিং হেল আই এম গোনা লাভ হার, আমি ওরা সম্পূর্ণটা দিয়ে ভালোবাসবো। বাট যখন নাকি আমি দেখবো যে ওই মেয়েটার আমার প্রতি ইন্টারেস্ট কমে গেছে বা ভালোবাসা কমে গেছে বা শি হ্যাজ টু লিভ, আই এম নট গোনা গিভ এ শিট। আমি তারা জিজ্ঞাসা করবো না একবার যে কেন, কারণ তুমি যখন নাকি রিলেশনটা ভাঙার কথা ভাবছো, তুমি যখন নাকি আমার ছেড়ে যাওয়ার কথা তোমার মাইন্ডে আনছো, এর মানে তুমি অবশ্যই এটার ব্যাপারে ভাবছো অনেক, ভাইবা তুমি তারপর ডিসিশনটা নিছো। কারণ একটা মেয়ে হুট করে ডিসিশন নেয় না, কমসে কম 1 মাস মিনিমাম, 3 মাস মিনিমাম, 6 মাস যদি লং রিলেশন হয় ওইটা ভাঙার জন্য ভাবে। একটা পুরুষ ভাবে না, একটা পুরুষ কখনো ভাবে না রিলেশন ভাঙার জন্য, কখনো ওরা ভাঙতেই চায় না। একবার একটা মেয়ে পছন্দ হয়ে গেলে বাট একটা মেয়ে অবশ্যই ভাবে, যখন কেউ ভাবছে ভাই বা ডিসিশন নিচে দেন আমার বইলেও ফেলছে ছেড়ে যাবো, আমি যদি তখন ওরা জিজ্ঞাসা করতে যাই কেন আমার ছেড়ে যান, আমি তোমার সারা বাঁচতাম না, তাহলে আমি সবচেয়ে বড় একটা আবাল। আম গোনা জাস্ট লেট হার গো অ্যান্ড আম গোনা ইউজ দিস ফাকিং পেইন ইনটু মোটিভেশন। আমি ওই পেইনটারে মোটিভেশনের ভাবে ইউজ করবো, তাহলে মোটিভেশনটা আমি ডিসিপ্লিনে আনবো, এই ফায়ারটারে আমি আমার ভিতরে রাখবো, আমি এই ফায়ারটারে আমার লাইফ আমার ডিসিপ্লিন বার্ন করতে দিব না, আমি কখনো এটা নষ্ট করতে দিব না, আমি ওইটারে ইউজ করে সাকসেস হওয়ার চেষ্টা করবো, আমি ওইটারে ইউজ করে নষ্ট হওয়ার চেষ্টা হবো না, নষ্ট হওয়ার চেষ্টা করবো না, আমি ওইটার জন্য নেশা করবো না, ওই মেয়েটা নিয়ে আমি কান্না করবো না, মেয়েটা নিয়ে আমি ভাববো না, আমি উল্টাপাল্টা কিচ্ছু করবো না, জাস্ট আমি একটা জিনিস আমার মাথায় রাখবো যে এই মেয়েটা যেহেতু আমার ছেড়ে গেছে, দেয়ার মাস্ট হ্যাভ ফাকিং রিজন, ওই রিজনটা কি আমি খুঁজে বাইর করবো, বাট আমি ওরে জিজ্ঞাসা করবো না যে কেন। ওইটা যদি আমি খুঁজে বাইর করতে পারি বেটার, আমি যদি খুঁজে না বাইর করতে পারি আমি আবার রিলেশনে যাবো, দেন আমি নোটিস করার চেষ্টা করবো যে এই মেয়েটা যদি আমার ছেড়ে যেতে চায় হোয়াট দ্য ফাক ইজ গোনা বি দ্য রিজন, আমার এই রিজনটা লাগবে, দেন এটা ফিক্স করতে হবে, দেন যখন নাকি ফিক্স হয়ে যাবো আই এম নট গোনা গো ইন টু ফাকিং রিলেশন আনটিল আই এম বিকাম ফাকিং সাকসেস। ডু ইউ ফাকিং আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার সবাই যে আমি রিলেশন কীভাবে দেখি? যদি ওই মেয়েটা আমার ভালোবাসে, ওর যদি ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়, কারণ গিভ আ শিট, আমার ভিতরে যতই ভালোবাসা থাকুক, আমার যদি মরে যেতে হয় আই এম গোনা অ্যাকসেপ্ট দ্য ফাকিং ডেথ, not to ask her why or not to crying. I'm not gonna accept this shit. Never ever. I'm that man. I have been there. I have cried for a woman. Not any fucking more. Never. Never fucking burr. You clear? Well, my all best. Pay attention here. ভাইয়া, ভয় সবার লাগে, কার লাগে না? কার ভয় লাগে না? যে আমার পিছে যে পিকচারটা দেখতেছো না, আমার ভিতরে ভয় লাগতেছে, মনে শালা বাইরে হয়ে পড়লো ভয়। আমি আয়নাটার সামনে দাঁড়া রয়েছি, এখন বাঁচতেছে রাতে 2টা, যে কোনো মধ্যে জিন আমার মিকে চেয়ে থাকতে পারে। ভয়, আমি কোনো রিস্ক নিতে যেতেছি, রিস্ক নিতে যামো, মনে হয় যে আমি ফেল হয়ে যাবো ভয় কাজ করতেছে। আমি মোটিভেট তোমাকে করতেছি, আমার ভিতরে ভয় কাজ করে, যদি আমি একটা ভুল ওয়ার্ড করে ফেলি তাহলে তোমাদের ওইটা ডিস্ট্র্যাক্ট করে দিতে পারে। ভয়, সব কিছু ভয় কাজ করে। তুমি কোনো বিজনেস করতে যাইবা, ভয় কাজ করবো, তুমি প্রবাসে যেতে যাইবা, ভয় কাজ করবো, সব কিছুতে ভয় কাজ করে। বাট হু ইজ দ্য বেস্ট? যে নাকি ভয়টার অপেক্ষা করে, ভিতরে ভয়টা রাইখা, নিজের ভিতরে একটা বিশ্বাস রাইখা ওই কাজটা করতে যায়, ওই কাজটা ক্র্যাক করে আসে, ওইটারে বলে পুরুষ। ভয় সবার মধ্যে থাকে, ভয় আমার মধ্যেও আছে, ভয় তোমার মধ্যেও আছে। এভরি ফাকিং ম্যান বি ইন ভয় ম্যান, ইনটু ভয় ম্যান। তোমার কি মনে হয় আমি যেদিকে মোটিভেশন দিতেছি এর মানে আমার মধ্যে ভয় নেই ক্যা? আরে ভাই, ভয় মাঝে মাঝে আমার ফুটকি ফেটে লাগা, ভয় মাঝে মাঝে আমার এরকম মনে হয় যে আমি মনে হয় সব কিছু লুজ করতেছি। ইভেন আই এম ফাকিং স্ট্রং। সবার মধ্যে ভয় থাকে, আমরা হিউম্যান, ভয়ে আমাদের কাজ করবই, এভরিওয়্যার ভয় কাজ করব। বুঝতে পারছি? ওই ভয়টারে তোমার অপেক্ষা করতে হইব, অপেক্ষা কইরা ওই ভয়টারে পার কইরা দেন তোমার কাজ করতে হইব। বুঝছো? ভয়ে থাইকো না, তোমার ভয় জাস্ট ইনসিকিউরিটি, তুমি ভয়ে এই জন্য থাকো কারণ তোমার ব্রেনটা চাই তুমি এখন ভয়ে থাকো। কারণ যখন নাকি তুমি কোনো রিস্কের কাজ করতে যাবে, ওটা তোমার বডির জন্য হার্মফুল হতে পারে বা তোমার মাইন্ডের জন্য হার্মফুল হতে পারে, আর তোমার মাইন্ড এটা জীবন অ্যাকসেপ্ট করবো না, কারণ ও সেফ খেলতে চায়। বাট তুমি যদি ওইটার কথা শুনে তুমি যদি সেফ খেলতে চাও তাহলে তুমি তোমার লাইফে প্রোগ্রেস করতে পারবে না, আর তুমি যদি প্রোগ্রেস করতে না পারো তাহলে তুমি সাকসেস দেখবাও না। তো এই জন্য তোমার ভয়ের অপেক্ষা করে তোমার সাকসেস হওয়ার জন্য তোমার ওই ভয়টারে মাত দিয়ে তোমার কাজ করতে হইব, তোমার স্ট্রাগল করতে হইব, তোমার রাতে ঘুমাইলে চলবো না। দেখো ভাইয়া, আমি তোমাদের ওই ভিডিওতে বলেছিলাম যে 5 ঘন্টা ঘুমাইতে, এর মানে এই না যে তোমার 5 ঘন্টায় ঘুমাইতে হবে। তোমার যদি কাজ না থাকে তুমি 24 ঘন্টা ঘুমাও, কারণ গিভ আ শিট, তুমি সাকসেস হইবা না। আর আমার কথা বলি তোমার, যে আমি মাঝে মাঝে 8 ঘন্টাও ঘুমাই, আমি 9 ঘন্টাও ঘুমাই, আমি 7 ঘন্টাও ঘুমাই, আমি মাঝে মাঝে 4 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টাও ঘুমাই।
যখন আমার কাজ থাকে আমি 5 ঘন্টার বেশি 1 সেকেন্ড ঘুমাই না। যখন নাকি আমার কাজ না থাকে যে না আমার এখন এই কাজটা ডান হয়ে গেছে, আই গোটা গো টু ফাকিং স্লিপ, আই ক্যান স্লিপ নাও আনটিল 8 আওয়ার, মেবি 6 আওয়ার, মেবি 7 আওয়ার, যতটুক আমার কাছে সময় থাকে আমি ততটুকু ঘুমাই। বাট যখন নাকি আমার কাছে কাজ থাকে আই এম নট গোনা গো টু স্লিপ। এটা আমার জন্য পসিবলই না। আমি ঘুমাইতে যেতে পারবো না যদি আমার কাছে কাজ থাকে। যদি আমার কাছে কাজ না থাকে ওকে নো ম্যাটার, আই ক্যান গো টু স্লিপ। কারণ আমার কাছে কাজ নাই কি এখন, আমি এখন একটু ফ্রি আছি, আমি মানুষের রিপ্লাই করতে পারি, আমি মানুষের সাথে কথা বলতে পারি, আমি এখন গিয়ে লাইভে বসতে পারি, কারণ আমার কাছে এখন কাজ নাই। বাট আমার কাছে যদি কাজ থাকে ইউ অলসো হ্যাভ টু ডু দ্যাট শিট, ইউ মাস্ট ডু দ্যাট শিট। যখন নাকি তুমি ব্যবসা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও যে না তুমি এখন রেডি আছো ব্যবসা দেওয়ার জন্য, বাট ইভেন তোমার ভেতরে একটা ভয় কাজ করে যে যদি এই ব্যবসাটা ওয়ার্ক না করে, যদি আমি টাকাগুলো লস করে ফেলি। ব্রো আই টেল ইউ ওয়ান থিং হাউ মাই মাইন্ড ওয়ার্ক। তুমি যদি ব্যবসা দাও তুমি একা তো করতে পারবে না, অবশ্যই তোমার কাছে কর্মচারী থাকবো। দেখো ভাই তোমার কাছে কর্মচারী আছে মানে তোমার প্লাস পয়েন্ট, কারণ ওর রিজিক আল্লাহ তোমার দ্বারাতে প্রোভাইড করতেছে। এখন তুমি যদি কাজ না করো, তুমি যদি ব্যবসা আর্ন না করো, তাহলে তুমি ওর ওই স্যালারিটা দিতে পারবে না, ও ওর ফ্যামিলিরা খাওয়াইতে পারবো না। তো তুমি যদি লস কইরেও ফেলো বা তোমার যদি লস করার তাগাতেও জায়গা, তুমি লস করবে না, কারণ তোমার দ্বারাতে অন্যজন রিজিক পাইতেছে, তুমি ওর কারণে তোমার ব্যবসা লাভ হইব। যেটা সিম্পল মাইন্ডসেট। আমার দ্বারাতে অন্যজনে যদি রিজিক পায় তাহলে আল্লাহ ওরা রিজিক দিব, ওই রিজিকটা আমার দ্বারাতে প্রোভাইড করবো, তার মানে আমার কাছেও রিজিক আসবো, দেন ওর কাছে যাইব। বুঝাতে পারছি? তো এত ভয় করে লাভ নাই কেউ। যদি ব্যবসা দেওয়ার হয় দিয়া লাও, ডাইরেক্ট দিয়া লাও, কর্মচারী রাখো, 10 জন কর্মচারী থাকবো, যত মানুষ থাকবো তত রিজিক, যত মানুষ তোমার কাছে তত রিজিক বাড়বো। বুঝাতে পারছি? জাস্ট ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট দিস শিট অফ ম্যান। ফেয়ার সবার মধ্যে আছে, কার মধ্যে নাই? এভরি ফাকিং ম্যান আর ইন ফেয়ার, এভরি ওয়ামেন, এভরি ম্যান, এভরি সাকসেসফুল মাদারফাকার্স অল আর ইন ফেয়ার। সবাই ফেয়ারে থাকে। ফেয়ার একটা নর্মাল শিট, এটা অত রকেট সায়েন্স না, আর এটারে অপেক্ষা করাটা কোনো রকেট সায়েন্স না। জাস্ট ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর ফাকিং সেলফ, দ্যাট আই বিলিভ ইন মাই সেলফ, আই এম গোনা গো দ্যার অ্যান্ড আই এম গোনা গেট ইট, আই এম গোনা গো, আই এম গোনা গেট ইট। দ্যার ইজ নো আদার ওয়ে, there's no other fucking way. আমার থেকে কেউ এটা কারা নিতে পারবো না। এটা আমার জন্যই হয়েছে, এটা আমারই নিতে হইব। বুঝতে পারছি? আমি জানি না যে আমার ভয়েস ক্লিয়ার যেতেছে না কি হইতেছে, কারণ অনেকদিন পর ইউজ করতেছে মাইকটা। একটু সমস্যা দেখছিলাম কিছুদিন আগে, অলরেডি মনে হয় 36 মিনিট হয়েছে না জানি ভিডিও, 36 মিনিট লাগায় পেশাল পারতেছি। যদি এগুলো নষ্ট হয়ে আমি ভিডিও বানাতাম না, আর আমি যদি বানাবো মজা করলাম আর কি, বাট কষ্ট লাগবে অনেক যে 2 মাস পর ভিডিও বানাতে পারে যদি নষ্ট হয়ে যায়। আর তোমার সাকসেস পাইতে তো দেরি হইতেছে কেন জানো? কারণ তুমি তোমার জীবনটারে, তোমার সেলফটারে সিচুয়েশনে ফালাইতে পারো না। ব্রো আমি তোমার আমার ব্যাপারে বলি, আমি আমার লাইফটারে এরকম সিচুয়েশনে ফালাইছি না ওয়ার আই নেভার বিন বিফোর, নেভার ফাকিং এভার। আমি মনে করো দিনে একবেলা খাই, 1 meal at after fucking noon, at the morning I'm on coffee, at the afternoon I'm on shawarma only or something else, and at the evening I'm on fucking coffee, and still I'm in fucking coffee. কারণ আমার এখানে স্যালারি অত বেশি না, যেটা আছে নর্মালি চলতে পারবো, বাট আমি কোনো এক্সট্রিম লেভেলে চলতে পারবো না। এখন আমি যদি বিজনেস করতে চাই, ঠাস করে বিজনেস করতে পারবো না, আমার টাকা লাগবে, আমি চাইলে আম্মুর কাছ থেকে নিতে পারি, বাট আই ডোন্ট ওয়ান্ট বাই এনি ফাকিং চান্স যদি কোনো একটা ভুল কিছু হয়ে যায়গা, আমার ওইটার জন্য অ্যান্সার দিতে হইব। বাট ওটা যদি আমি নিজে আর্ন করে যাই, আমি এখন আমার সেলফটারে যে সিচুয়েশনে ফালাইছি, আমি মনে করি দিনে একবার মিল খাই, আমি রুম ছেড়ে দিছি, এই দোকানের মধ্যেই ঘুমাই, আমি এইগুলো সব স্ট্রাগল ভিডিও বানায় রাখছি। আমি তোমাদের একদিন দেখাবো যখন নাকি আমি আমার স্বপ্নটা পূরণ করে ফেলবো, যে আমার এই টার্গেটটা ছিল 6 মাসের বা 7 মাসের যে টার্গেটটা ছিল, এই টার্গেটটা পূরণ হয়ে গেছে, আমি দেশে গিয়ে বিজনেস স্টার্ট করে দিছি। তাই আমি তোমাদের দেখাবো যে আমি 6 মাসে 7 মাসে কী স্ট্রাগল করে টাকাগুলো রাখছি। ওকে, তো নিজেরে সিচুয়েশনে ফালাইতে হইবে, এরকম সিচুয়েশনে ফালাইতে হবে যেখানে নাকি ইউ হ্যাভেন্ট বিফোর, you never have been here this shit life in before. তুমি এখানে কখনো আগে ছিল না, তুমি এখন ফালাইছো নিজের। আমার মনে করো গোসল করি সপ্তাহে একবার, 5 দিনে একবার, 4 দিনে একবার গোসল করা হয় আমার শরীরে। মনে করো যদি আমি এখানে টান মারি, ছাতা বাড়িব, ছাতা আমার শরীরে থেকে ছাতা বাড়ে। নেভার বিফোর। আমার চেহারা দেখছো কি নষ্ট হয়েছে, কারণ আমি জিমে যেতে পারতেছি না। আজকে 4 মাস ধরে আমি জিমে যাই না। খাওয়া দাওয়া তোমার আমার চিড়ে চুজিয়ে, কারণ একবার মিল দিনে 1 মিল নেওয়া হয়। কফির উপরে চলতেছি, ঘুম তো ভালো মতো হয় না, টেনশন,
কাজের প্যারা, স্ক্রিপ্টের প্যারা। কি স্ক্রিপ্ট আমার লাগে না, আমার সব কিছু মাইন্ডের মধ্যে থাকে। আগে আমার ভিডিও আটকে যেত একটু পরপর একটা সেন্টেন্স বলার পরপর, বাট এখন আটকে না, কারণ আমার সব কিছু মাইন্ডের মধ্যে, কারণ এত প্যারার মধ্যে আসি আর এত কিছু এক্সপিরিয়েন্স করে ফেলছি, এখন আমার স্ক্রিপ্টই লাগে না। ফাকিং অ্যান্ড্রয়েড, তোমরা অ্যান্ড্রয়েড বলো না, আমি রাগ করি না এটা দিয়ে, কারণ ওই পুরোটা ওর লাইফে যতগুলো সাফার করছে না, ওর কোনো স্ক্রিপ্ট লাগে না। ও একটা মনে করো পডকাস্টে বলে আসে না, 3 থেকে 4 ঘন্টা পার হয়ে যাবে, ও একবার এদিকে হচ্ছে না এদিকে হচ্ছে না, ফাকিং ফাস্টার। ওই কথা বলে তো ফাস্ট বলার বাইরে সবগুলোর এক্সপিরিয়েন্স, রিয়েল এক্সপিরিয়েন্সে কথা বলে। সেম আমি কোনো স্ক্রিপ্টই দেখি না, আমার স্ক্রিপ্ট লাগে না। আমি জাস্ট যে ল্যাপটপের সামনে আমি ছোটো করে লেখা রাখছি এখানে, তোমার যদি দেখো বলছে এখানে স্ক্রিপ্টটা লেখা, শর্ট নামটা লেখা, এখানে জাস্ট লেখা আছে যে আমার কোন ব্যাপারে কথা বলতে হইব, জাস্ট অতটুকু আমি দেখি, দেন আই এম ফাকিং স্টার্ট। আমার কোনো কিছু লাগে না দেখতে। এরকম এক্সপিরিয়েন্স করতে হবে তোমাদের আগে। যদি লাইফ এক্সপিরিয়েন্স না করো তাহলে তুমি অন্য কারো জ্ঞানও দিতে পারবে না, তুমি আমার মতো ভিডিও বানাতে পারবে না, মানুষের ইন্সপায়ারও করতে পারবে না। ঠিক আছে, তুমি আমার ভিডিও দেখে আরেকজন ইন্সপায়ার করতে পারবা, বাট ওই এক্সট্রিম লেভেলের ফিলটা তুমি দিতে পারবে না, যেটা নাকি আমি দিতে পারবো, যেটা নাকি অ্যান্ড্রয়েডে আমার দিতে পারে বা আদার মানুষদের দিতে পারে, যেই কারণে এত ফেমাস। ওর এক্সপিরিয়েন্স আছে, এই জন্য আমি এক্সপিরিয়েন্স করতেছি, ইনশাল্লাহ আরও করবো। যখন নাকি বিজনেস স্টার্ট করবো আমি তখন আরও এক্সপিরিয়েন্স করবো, দেন আমি আরও স্ট্রং হয়ে যাবো। ফাকিং এক্সপিরিয়েন্স ম্যান, এক্সপিরিয়েন্স করো। আমি পুরো শেয়ার করলাম না ব্যাপারটা, আমি আমার স্ট্রাগলের কথাটা বা আমার যে সিচুয়েশন আমি আমার নিজের রাখছি ওটা নিয়ে নাই বললাম। যখন ভিডিও আপলোড করবো তোমরা দেখা নিও, ওকে? আর তোমাদের আরেকটা কথা বলি, তোমার কি মনে হয় আমি 24 ঘন্টা মোটিভেট হয়ে থাকি? আমি, তোমাদের মনে হয় যে আমার মধ্যে 24 ঘন্টা মোটিভেট থাকে, 24 ঘন্টা ফায়ার থাকে? নো ম্যান, মোটিভেশন মনে করো একটা ম্যাচের কাঠি আছে না, ম্যাচের কাঠি, ওটা জ্বালালে কতক্ষণ থাকে, সেই মোটিভেশন ওইটা। ডিসিপ্লিন কোনটা জানো? গ্যাস চিনো? গ্যাস সারাদিন লাগা জ্বালাইবা, শেষ হইতো না, যে পর্যন্ত নাকি সরকার বন্ধ না করবো। ওইটা হলো ডিসিপ্লিন। একটা আগুন জঙ্গলে লাগে গেলে সহজে নিভতে চায় না, ওইটা হলো ডিসিপ্লিন। মোটিভেশন মনে করো সেকেন্ডে মুছে যাবো গা। আমি ডিসিপ্লিনে আছি, মোটিভেশনে নায়িকা। বুঝতে পারছি তোমাকে? ডিসিপ্লিন ইজ ফাকিং ম্যাটার। আমার মধ্যে চাহিদা কাজ করে, একটা চাহিদা কাজ করে জেতার, একটা চাহিদা কাজ করে শেখার, একটা চাহিদা কাজ করে সাকসেস হওয়ার, একটা চাহিদা কাজ করে একটা চাহিদা কাজ করে কোনো বিজনেস প্ল্যান আইডিয়া করার, একটা চাহিদা কাজ করে নিজের সিচুয়েশনের হালানের, একটা চাহিদা কাজ করে টাকা জমানোর, একটা চাহিদা কাজ করে মেয়েদের পেছনে চেজ না করার, একটা চাহিদা কাজ করে যাতে আমি আমার সময়গুলো নষ্ট না করি। তোমাদের মধ্যে চাহিদাটা কাজ করে না, তোমাদের মধ্যে ধৈর্য কাজ করে না, তোমাদের মধ্যে এই ধৈর্যটা কাজ করে না যে আমি আমার একটা সিচুয়েশনে ফালামু নিজেরে, দেন ওই সিচুয়েশনে ফালা আমি টাকা আর্ন করবো, দেন আমি রেসপেক্ট আর্ন করবো, দেন আমি সময়টা বিল্ড করবো, দেন আমি প্রপার প্ল্যানিং করবো, দেন আমি ওখানে জাম দিব। তোমরা কী করো, জাস্ট একটা মোটিভেশন নিয়ে ফাল দিয়ে নেমে যাও গো। কেন? দেখো ভাই, আমি প্ল্যান করছি, আমি চাইলে আমি ফ্যামিলি থেকে টাকা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারি, বাট আমি যদি এখন বিজনেস স্টার্ট করি না, আমি ওইটার মধ্যে সম্পূর্ণ দিতে পারবো না, কারণ এটা আমার নিচের টাকা না, আমি সম্পূর্ণ শ্রমটা দিব না। এখন আমি আমার নিজের সিচুয়েশনে ফালাইছি, আমার 6 মাস লাগবে ওই টাকাটা আর্ন করতে, যেটা নাকি আমার ড্রিম আছে যে এই টাকাটা লাগবে আমার এই বিজনেসটা করতে। তো এটার জন্য আমার 6 মাসের টার্গেট। তোমাদের আমি একটা ছোটো কথা বলি, আমার একটা টার্গেট ছিল যে এই মাসে 100% না 50% আমি টাকা পাঠামো দেশে, আমার অ্যাকাউন্টে আমি 50% টাকা পাঠামো, যেমনি হোক না কেন আমার এই 50% টাকা পাঠাতে হইব, ওকে? আমি ওখানে কত টাকা পাঠিয়েছি জানো? আমি 70% পাঠিয়ে দিছি, যেখানে নাকি 50,000 আমার মাসটা ছিল, এইটা ম্যাক্স আমার, এর বেশি আমি পাঠাতে পারতাম না। আমার ডাউট ছিল যে আমি খাবারের টাকা রাখতে পারবো কিনা, অ্যান্ড আমার মনে হইতেছে যে 30% নাহলে 40% পাঠাতে পারবো, এই ছাড়া পারতাম না। বাট আমার মাইন্ডে একটা চাহিদা ছিল যে আমার আমার 50%ই পাঠাতে হইব দেশে, একটা টাকা আমি কম পাঠাতে পারবো না, মানে আমার অ্যাকাউন্টে, যেটা নাকি আমি বিজনেস করার জন্য রাখবো। আমার দরকার হলে আমি কিডনি বেচালাম, দরকার হলে আমি চোখ বেচালাম, আমি হাত বেচালাম, আমি দরকার হলে আমি সেটা ঘুষ আপ করবো, যা আমার তা করবো, আমি সব কিছু করলাম, কিন্তু আমার 50% অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে রাখতে হইব এই মাসে, ওকে? আমি কত পারছি জানো? 70%। 6টা ভাগ করছি আমি, 1/8 70% পাঠাইছি আমি। 1/8 যেখানে কি আমার 50% পাঠানো আসছিল, ওইখানে 70% পাঠাইছি। আমার কতগুলো সময় বেঁচে গেছে তুমি দেখছো? যেখানে কি আমার 6 মাস লাগবে, ওইখানে আমার 4 মাস লাগবে, উপায় 4 মাস লাগবে, 4 মাস 20 দিন লাগবে। কত দিনগুলো কমছে জানো? অত তাড়াতাড়ি আমি ওখানে জাম দিতে পারবো, বাট এই 4 মাসে আমি যে জিনিসগুলো শিখবো আমার ওই ব্যবসাটা ধরে রাখতে সাহায্য করবো, যে না আমি এত কষ্ট করে ব্যবসাটা করছি, মানে এত কষ্ট করে একটা কামলা থেকে বস হয়েছি, একটা কামলা থেকে একটা ব্যবসায়ী হয়েছি, আমি এই জিনিসটা এত সহজে যেতে দিতে পারতাম না। এই চাহিদাটা তোমাদের মধ্যে থাকতে হইব, আগে চাহিদা থাকতে হবে, দেন প্ল্যান করতে হবে, যেন ওইটার জন্য কাজ করতে হবে। খালি লাফাইলে হইতো না, আমাদের
লাফায়ও না ব্রো, প্ল্যান করে বয়া থাকলে হইতো না, ওইটার জন্য তোমার কাজ করতে হইব। ইউ গ্যারা ডু দ্য শিট হোয়াট ইউ ইম্যাজিন ইউ ফাকিং মাইন্ড, ইউ আন্ডারস্ট্যান্ড? অনেক মেয়েরা আমার একটা প্রশ্ন করে যে ছেলেরা চিট করে তাহলে মেয়েরা চিট করার সমস্যা কি? দেখো, ছেলে আর মেয়ে চিট করা সমান না। আমি দেখতেও পারতেছি না, আমার খিদা লাগছে প্রচুর, এই জন্য এই ভিডিও কম বানাই যাতে আমার এনার্জি কম নষ্ট হয়। ছেলে আর মেয়ের চিট কেন সমান না জানো? একটা তালা যদি 10টা চাবি দিয়ে খোলে না, ওটা নষ্ট তালা হয়। একটা চাবি যদি 10টা তালা খুলতে পারে, ওটা মাস্টার কি হয়। যদি একটা মেয়ে 10টা পোলা লয়ে গিয়া হয়, তাহলে এটা নষ্ট মেয়ে হয়। আর একটা পোলায় যদি 10টা মেয়ে লয়ে গিয়া হয়, নোবডি ক্যান ইভেন সে দ্যাট, অ্যান্ড হি ক্যান মেক প্রেগনেন্ট 10 অফ দ্যাম। 10টা মেয়েরা প্রেগনেন্ট করতে পারবো, বাট একটা মাইয়া 10 জনের সাথে যদি শুয়ে যদি প্রেগনেন্ট হয়, ও এইটাও কইতে পারবো না যে বাচ্চাটা কার। আর যদি একজনের হয়ে যায়, জীবনে অ্যাকসেপ্ট করবো না, নয়াকার না গ্রুপ সেক্স করো না মানুষ। তুমি গ্রুপ সেক্সের মধ্যে মেয়েটারে গিয়া বলে যে 10টা পোলা লাগে বা 20টা পোলা লয়ে যে শুয়েছে বা 3টা পোলা লয়ে যে শুয়েছে, ওই 3টা পোলার মধ্যে যে কোনো একটা পোলারে বিয়া করতে যে তোমার আমার লগে হুইছস, এলা আমার বিয়া কর। তোমার যদি বিয়া করে না বোন, আমি আমার দনকে টেলামো। আমি পুরুষ নাম রে রাখতাম না। আমি যে পুরুষ, আমি জীবনে নিজের পুরুষকে দাবি করতাম না যদি তুমি 3টা পোলা লাগে হইয়া হওয়ার পরে, তুমি প্রেগনেন্ট হওয়ার পরে যদি ওই ছেলেরা তোমার অ্যাকসেপ্ট করে, ওই ছেলের মধ্যে একজনে যদি তোমার অ্যাকসেপ্ট করে না, আমি আমার ধন কাটলাম, আমি জীবনে নিজের পুরুষ বলে দাবি করতাম না। আর তারপর তোমার মতে কত কত আর কত তোমাকে ভিতরে জ্বালা, তোমাকে ভিতরে কত কত কি করে অহংকার, কত অহংকার তোমার যে এই আমার পিছিয়ে 10টা পোলা করে, 20টা পোলা করে, 25টা পোলা করে চোৎপা ঘুরে কি আর তুমি জানো না বিয়া তোমার কজনে করবা, বাচ্চা তুমি কজনে দিতে পারবা? হ্যাঁ, দিছে তো একটার ক্যাপাসিটি, 2টার ক্যাপাসিটি মাঝে মাঝে 2টা হইলো। যদি তুমি 2টা পোলা লাগে হইয়া হো, তোমার ওই 2টার মধ্যে একটাও বিয়া করবো না, এটা তোমাদের মাথায় ঢোকা দরকার, অবশ্যই দরকার। তোমার মাথার মধ্যে গোবর ভরা বাল বসবা। তোমাকে এত সুন্দর করে আমি এই ভিডিওটার মধ্যে বোঝাই দিয়েছি যে এই কারণে আমি তোমার জিনিস ফিল করতে পারবো, বা তোমার কষ্ট আমি ভাগ করে নিতে পারবো না। তোমাদের মধ্যে কতটা গোবর ভরা থাকলে তোমরা আমার ওইসব কমেন্ট করতে পারো। আবালের বাচ্চাগুলা, সব মেয়ে না, কিছু What the fuck I'm gonna say? Good night, Habibis. Good night. Have a good day. Brokies.